আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা শের বাংলা নিয়ে একটি সামারি শিখব। এর আগে একজন শিক্ষার্থী শের বাংলা নিয়ে একটি সামারি দেওয়ার জন্য আমাকে ভিডিওতে রিকোয়েস্ট করেছে। তার অনুরোধেই আজকে আমাদের এই সামারিটি দেওয়া। তো আজকে আমরা মূল প্যাসেজটি পড়ে নিব, অর্থ জেনে নিব, তারপর আমরা সামারিতে যাব ইনশাল্লাহ। শের বাংলা ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার লিডার্স অফ বাংলাদেশ। শের বাংলা বাংলাদেশের অন্যতম সেরা জনপ্রিয় একজন নেতা। He was born in 1873 at Saturia in Barishal. His father, Muhammad Wajid Ali, was a famous lawyer. তার বাবা ছিলেন বিখ্যাত আইনজীবী। He passed entrance examination. তিনি প্রবেশিকা পরীক্ষা পাশ করেন। এখন যে এসএসসি আছে, আগে সেটাকে বলা হতো প্রবেশিকা, ইংলিশে বলা হতো এন্ট্রান্স। And went to Kolkata for higher studies. উচ্চ শিক্ষার জন্য কলকাতা চলে যান। At the age of 23, passed the MA. 23 বছর বয়সে তিনি এমএ পাস করেন অ্যান্ড ওয়াজ প্লেসড ইন দ্য ফার্স্ট ডিভিশন, এবং প্রথম বিভাগে তিনি পাস করেন। আফটার ইয়ার, এক বছর পরে হি অবটেইনড বিএল ডিগ্রি উইথ ডিস্টিংশন, কৃতিত্বের সাথে বিএল ডিগ্রি অর্জন করেন অ্যান্ড জয়েন দ্য বার, এবং আইন পেশায় যোগ দেন। অ্যাট দ্য এজ অফ 33 হি ওয়াজ অ্যাপয়েন্টেড দ্য ডেপুটি ম্যাজিস্ট্রেট। 23 বছর বয়সে তাকে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ করা হয়। হি রিজাইন দ্য পোস্ট ইন 1912, 1912 সালে তিনি সে পোস্ট থেকে পদত্যাগ করেন। ডিউ টু ডিফারেন্সেস, কারণে, ভিন্নতার কারণে, অফ অপিনিয়ন, মতামতের, উইথ গভর্নমেন্ট, সরকারের সাথে। ইন 1913 সালে হি বিকেম দ্য মেম্বার অফ বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল, বাংলা আইনসভা পরিষদ, আইন পরিষদে তিনি যোগ দেন। ইন 1918 সালে হি ওয়াজ মেড জেনারেল সেক্রেটারি অফ ইন্ডিয়ান কংগ্রেস, ভারতীয় কংগ্রেসে তাকে সাধারণ সম্পাদক করা হয়। ইন দ্য সেম ইয়ার, একই বছর, হি ওয়াজ মেড প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া মুসলিম লীগ, সর্বভারতীয় মুসলিম লীগের তাকে সভাপতি করা হয়। ইন 1924 হি এস্টাবলিশড মেনি এডুকেশনাল ইনস্টিটিউশনস, অনেক শিক্ষা প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করেন বেঙ্গল, বাংলায়, অ্যাজ অ্যান এডুকেশন মিনিস্টার, শিক্ষামন্ত্রী হিসাবে। হি ওয়াজ এ মেয়র অফ কলকাতা কর্পোরেশন, তিনি কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন ফ্রম 1935 to 36. In the election of 1937, 1937 সালের নির্বাচনে হি ডিফিটেড খাজা নাজিমুদ্দিন মিজারেবলি, খাজা নাজিমুদ্দিনকে শোচনীয়ভাবে পরাজিত করেন অ্যাট পটুয়াখালী কনস্টিটিউয়েন্সি, পটুয়াখালী আসনে, অ্যান্ড বিকেম দ্য ফার্স্ট ইলেক্টেড চিফ মিনিস্টার অফ বেঙ্গল, এবং বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী হন। On 23 March 1940, he proposed his historical Pakistan resolution in Lahore কনফারেন্স অফ অল ইন্ডিয়া মুসলিম লীগ। 1940 সালে তিনি প্রস্তাব করেন তার ঐতিহাসিক পাকিস্তান প্রস্তাব লাহোর সর্বভারতীয় মুসলিম লীগ, এটিকে ইতিহাসে লাহোর প্রস্তাব নামে পরিচিত। হি লেড দ্য ইউনাইটেড ফ্রন্ট ইন দ্য জেনারেশন অফ ইস্ট পাকিস্তান আনটিল 1958, 1958 সন পর্যন্ত তিনি পূর্ব পাকিস্তানের যুক্ত ফ্রন্টকে নির্বাচনে তিনি নেতৃত্ব দেন। হি ডাইড অ্যাট দ্য এজ অফ 89, 89 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। পিপল অফ বাংলাদেশ রিমেম্বার হিম উইথ গ্র্যাটিটিউড, বাংলার মানুষ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে। এখন আমরা দেখব সামারি লেখার মূল কথাই হচ্ছে, যেখানে মূল কথাগুলো দিতে হবে, ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আনতে হবে। কিছু ইনফরমেশন আছে, সবই ইম্পর্টেন্ট, বাট সাম আর মোর ইম্পর্টেন্ট অ্যান্ড সাম আর লেস ইম্পর্টেন্ট। এখন কোনটা মোর কোনটা লেস, এটা শিক্ষার্থী নিজে সিদ্ধান্ত নেবে, এবং কিছু ইনফরমেশন সে বাদ দেবে, কিছু ইনফরমেশন সে গ্রহণ করবে, কারণ সব যদি দেওয়া হয় তাহলে তার সামারি হলো না। তো এই হচ্ছে সামারির কথা। আর 3 ভাগের 1 ভাগ বিষয় নিয়ে সামারি লিখতে হবে, আর সামারিতে সব কথাগুলি আসবে খুব সংক্ষিপ্ত আকারে, এবং সিকোয়েন্স অর্থাৎ ধারাবাহিকতা, আগের কথা আগে, মাঝের কথা মাঝে, এবং শেষের কথা শেষে দিতে হবে। তো দেখো, আমি সামারিটি লিখেছি, আশা করি তোমাদের শিখতে সুবিধা হবে। যেমন প্রথমেই বলা হয়েছে শের বাংলা পরিচয় দেওয়া হয়েছে অ্যাপোজিটের মাধ্যমে। আ ভেরি পপুলার লিডার অফ বেঙ্গল ওয়াজ বর্ন ইন 1873, 1883 সালে তার জন্ম, বরিশালে হয়েছে, সেটা আমরা দেইনি কারণ সেটা লেস ইম্পর্টেন্ট। হি পাস দ্য MA অ্যান্ড ওয়াজ অ্যাপয়েন্টেড ডেপুটি ম্যাজিস্ট্রেট রেসপেক্টিভলি, তিনি MA পাস করেন এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ পান, রেসপেক্টিভলি ধারাবাহিকভাবে অ্যাট দ্য এজ অফ 23 অ্যান্ড 33, 23 বছর বয়সে MA পাস, 33 বছর বয়সে ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ প্রাপ্তি। বাট হি রিজাইন দ্য পোস্ট ইন 1912, কিন্তু 1912 সালে তিনি পোস্ট পদত্যাগ করেন
সরকারের সাথে মতের অমিলের কারণে সেটা দেয়নি। থ্রু আউট হিজ লাইফ সাকসেসফুল ক্যারিয়ার, তার পুরো সফল ক্যারিয়ারে হি প্লেড সিগনিফিক্যান্ট রোলস, তিনি খুব তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অ্যাজ এ জেনারেল সেক্রেটারি, সাধারণ সম্পাদক হিসাবে অফ ইন্ডিয়ান কংগ্রেস, দ্য প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া মুসলিম লীগ, দ্য চিফ মিনিস্টার অফ বেঙ্গল, দ্য এডুকেশন মিনিস্টার অ্যান্ড দ্য মেয়র অফ কলকাতা কর্পোরেশন। এখানে বিভিন্ন সময় তিনি যে পদগুলো গ্রহণ করেছেন এবং দায়িত্ব পালন করেছেন সেগুলোকে একসাথে দিয়ে দেওয়া হয়েছে সামারি হিসেবে। দ্য লাহোর প্রপোজাল অফ 1940, তার জীবনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো 1940 সালে লাহোর প্রস্তাবের জন্য এটাকে বিশেষভাবে তুলে আনা হয়েছে। দ্য লাহোর প্রপোজাল অফ 1940 ওয়াজ ইজ অ্যানাদার গ্রেট কন্ট্রিবিউশন, তার জীবনের আরেকটি বড় অবদান। দিস গ্রেট লিডার, এই মহান নেতা, পাসড অ্যাওয়ে অ্যাট দ্য এজ অফ 89, 89 বছর বয়সে এই মহান নেতার ইন্তেকাল হয়। আশা করি তোমরা উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।